গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন জিসিএলর পক্ষ থাকিয়া বিশ্বর কোচ রাজবংশী সমাজের মানুষগুলো জানিয়ে দেওয়া হবার নাকছে যে কোচ রাজবংশী সমাজের মানুষগুলোর জন্য খুব বড় দুঃখের কথা। আজকের সময়ত আসাম আর বেঙ্গলের ভিতরে দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন জিসিপিএ সংগঠন বন্ধ হয়ে গেলে বিশ্বর কোচ রাজবংশী সমাজের মানুষগুলোর জন্য খুব বড় দুঃখের কথা যে আজকের সময়ত গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন জিসিপিএ নামের সংগঠনটা বন্ধ হয়ে গেলে আজকের সময়ত উত্তরবঙ্গ তো কোনো ধরনের উমের আন্দোলন করার পারমিশন নাই, তথা আসামও তো উমের আন্দোলন করার কোনো ধরনের পারমিশন নাই। এই জিসিপিএ সংগঠনের মানসিগুলো কয় যে আমারে বিভিন্ন জাতীয় দল সংগঠনগুলো মিলিয়ে আমার সংগঠন বন্ধ করিয়ে দিলে, কিন্তু জিসিপিএর মানসিগুলোর কথাগুলো ভুল আছে। জিসিপিএর মানসিগুলোর কথা জিসিএল সংগঠন থাকিয়া মানি না আমরা, কারণ আমরা প্র্যাকটিক্যাল রূপে দেখছি বা বর্তমানও দেখিবার না গেছি যে জিসিপিএ সংগঠন ডুবি যাওয়ার একটাই কারণ উমের নিজস্ব ভুল আসলো। উমের নিজের ভুলের কারণে উমরা আসাম আর বেঙ্গলের ভিতরে ডুবিয়ে গেল। অর্থাৎ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন জিসিপিএ নামের সংগঠনটা আসাম আর বেঙ্গলের ভিতরে বন্ধ হয়ে গেলে তার কারণ একটা, উমরা জাতীয় সংগ্রামী বিপ্লবী মানুষগুলো চেনে না। উমরা খালি উমেরটাই দেখে। উমরা কোচবিহার ভূখণ্ডের ভিতরে যে বিভিন্ন দল সংগঠন আছে ওইলে উমরে দেখে না বা উমের চেনে না। উল্টে আরো উমের সংগঠন বন্ধ করার জন্য বিভিন্ন পুলিশ থানাত এফআইআর করে। এই বিশ্বর সমস্ত কোচ রাজবংশী মানুষ নিজের বিবেক বিচার করেন বা সবাই জানেন যে সত্যবাদী মানুষের সাথে যায় অন্যায় করে তাই বেশি দিন টিকিয়ে থাকির পায় না। আজকে মই নির্মল রায় গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন জিসিএল প্রতিষ্ঠাপক সভাপতি, মোর নামও তো গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন জিসিপিএ নামের সংগঠনটায় মোর নামও তো বিভিন্ন থানাত এফআইআর দিছিল। আর মুই খুব জিসিপিএ সংগঠনটার উপরে খুব দুঃখ পাইছং। তখনে মুই ভগবানক প্রার্থনা করছং যে ভগবান, মুই একটা সত্যবাদী চেংরা, মোর নামত জিসিপিএ এফআইআর করা মানে কি? তার মানে জিসিপিএ অসত্য সংগঠন। আর এই জন্যে আজকের সময়ত আমরা পুরুপ পায়া গেলাম। জিসিপিএর নিজের ভুলের কারণে উমরে আসাম আর বেঙ্গলের ভিতরে টিকিবের পালেক না, উমের সংগঠন বন্ধ হয়ে গেলে। উমরে জিসিএল বন্ধ করে চাইছে, জিসিএল আরো তীব্র গতিতে স্ট্রং হয়েছে, আর উমরে জিসিপিএ নিজে বন্ধ হয়ে গেলে। কারণ জিসিপিএর কি ভুল? এক নম্বর, উমরে জিসিএল মানসিগুলোর উপরে অন্যায় অত্যাচার করছে। 2 নম্বর, জিসিপিএ মানসিগুলোর ভুল, উমরা ভুলভাবে আন্দোলন করেছিল। ওমার লক্ষ্য উদ্দেশ্য
ওমের সব কিছুতে ভুল আছে। আজকে জিসিপিএ বন্ধ হওয়ার একটা কারণ ওমের সংগঠনের নীতি নিয়ম বিধি ব্যবস্থাগুলো ভুল। ওমরা কোচ জাতিটা কোচ না কয়া ক্ষত্রিয় কয়, এটা ওমের ভুল। ওমরা কোচ জাতিটা শুয়োরের মাংস খাবার না দিয়া উমরে আরো গাছ পইতে পেন দিয়ে দেয়, এটা ওমের ভুল। ওমরা কোচ জাতিটা বাস্তব রূপে কেমন করিয়া রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক আর ভূমিসত্ত্ব অধিকার ঘুরিয়া আনিয়া যায় সেইভাবে উমরা আন্দোলন না করিয়া উমরে খালি নারায়ণী সেনা আর নারায়ণী সেনার আন্দোলনে করে। কিন্তু বাস্তব রূপে জিসিপি এর দুইটা ভুল সব থেকে বিরাট। এই জন্য উমের সংগঠন নিজে বন্ধ করিল, আর উমের জন্য এই সংগঠনটা বন্ধ হয়ে গেল। জিসিপি এর প্রথম ভুল, ওমরা জাতীয় বিপ্লবী সংগঠনের মানুষগুলো চেনে না, উল্টে উমের নামত আরো এফআইআর করে। জিসিপি সংগঠনের দ্বিতীয় ভুল, ওমরা জাতিটাকে বাস্তব রূপত সুরক্ষিত করিয়া আগে নিয়ে যাবার চায় না, উমরে খালি হাকাও নারায়ণী সেনা নিয়ে আন্দোলন করে। সেই জিসিপিএ সংগঠনের এখানে সাধারণ জ্ঞান নাই যে যেই জাতির নামত দেশদ্রোহী কেস থাকে ওই জাতির নামত কোনোদিন ভারতীয় সংবিধানত রেজিমেন্ট হয় না। সেতু কোচ রাজবংশী জাতির নামত কি এলো আর জিসিএলওর নামত বিভিন্ন কোচ রাজবংশী সন্তানের নামত দেশদ্রোহী কেস আছে, সেতু এই জাতির নামত কোনোদিনও রেজিমেন্ট হবার নয়। সে তোমার নারায়ণী সেনার আন্দোলন ভুল। সেকেন্ড হয়েছে উমরা যে নারায়ণী সেনা কয়, এই নারায়ণী সেনা যদি আজকে ভারত সরকার নারায়ণী সেনা রেজিমেন্ট করে, নারায়ণী রেজিমেন্ট যদি ভারতীয় সংবিধানত উঠে, তাহলে আমার কোচবিহার ভূখণ্ডের মানুষ বা কামতাপুর ভূখণ্ডের মানুষের লাভ কি হবে জানেন? কিছুই বা লাভ হবার নয়। লাভ খালি হইবে এটাই, 2-4টে ঢোলক মারা রাজবংশী ফৌজির চাকরি পাইবে, তাছাড়া কিছুই লাভ হবার নয়। আর এই বিশ্বর ইতিহাস সাক্ষী আছে, যখন একটা জাতির চারপাশে উমের ভবিষ্যৎ সুরক্ষিত করিবার পায়, যখন উমের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার আর ভূমিসত্ত্ব অধিকার থাকে, তাহলে জিসিপি এক বাস্তব রূপে আন্দোলন করা খেলে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক আর ভূমিসত্ত্ব অধিকার নিয়া। কিন্তু জিসিপি এর সংগঠনটায় রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক আর ভূমিসত্ত্ব অধিকার বাদ দিয়া উমরে খালি নারায়ণী রেজিমেন্টের আন্দোলন করে। ধরো সাপোজ নারায়ণী রেজিমেন্ট হয়ে গেল, কিবার লাভ হবে? 2-4টে ঢোলক মারা রাজবংশী ফৌজির চাকরি পাইবে, তার বাইরে কিছুই হবার নয়। না থাকিবে তোমার রাজনৈতিক অধিকার, না থাকিবে তোমার অর্থনৈতিক অধিকার, না থাকিবে তোমার সামাজিক অধিকার, না থাকিবে তোমার ভূমিসত্ত্ব অধিকার। তোমার ভূমি বিদেশি দখল করে নিবে, তোমরা আর্মি বা ফৌজি হয়ে কি বাল করিবেন? তোমার এই ভূখণ্ডত স্থানে নাই, তোমরা থাকিবারে পাবার নন, তাহলে অমন আর্মির চাকরি করিয়া লাভ আছে? এই আমার জিসিপিএ সংগঠনের মানুষগুলা মহামূর্খ। আর ইমার এই মূর্খতার কারণে আজকে জিসিপিএ নামের সংগঠনটা আসাম আর বেঙ্গলের ভিতরেতে বন্ধ হয়ে গেলে। ওমের বিশেষ এই সংগঠনটা বন্ধ হওয়ার 2টে কারণ। একটা কারণ হচ্ছে উমরে জাতীয় বিপ্লবী মানুষগুলো চেনে না। 2টে কারণ হচ্ছে উমের যেই একটা জাতির রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক আর ভূমিসত্ত্ব সুরক্ষিত করার পরে ওই জাতিটা সুরক্ষিত হয়, এই সিস্টেম মধ্যে উমরে আন্দোলন না করিয়া উমরে খালি নারায়ণী সেনার আন্দোলনে করে। উমরে জাতীয় বিপ্লবী মানুষের নামত কেস করে। উমের এই 2টা ভুল। উমের চেনা খালে হয় যে নির্মল রায় কোচবিহার ভূখণ্ডের মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্যে জিসিএলও প্রতিষ্ঠা করিয়া ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ নামিছে।
সেতু নির্মল রায়ের নামত এফআইআর করা কোনো বোধেই যুক্তি হবার নয়। সেতু এই জিনিসটা না বুঝিয়া উমরে আরো আমার নামতে কেস করে। এটা উমের 1 নম্বর ভুল। 2 নম্বর ভুল, উমেক বাস্তব রূপে আন্দোলন করা খালে হয় যে আমার এই ভূখণ্ডের মানুষের রাজনৈতিক অধিকার কেমন করিয়া সুরক্ষিত কর্ম, আমার এই ভূখণ্ডের মানুষের ভূমিসত্ত্ব অধিকার কেমন করিয়া সুরক্ষিত কর্ম। পলিটিক্যাল রাইট অ্যান্ড ল্যান্ড রেভিনিউ অ্যাক্ট, এই রাইটগুলো নিয়ে উমেক যুদ্ধ করা খালে হয়। কিন্তু উমরে তা না করিয়া উমরে খালি হাঁকাও কয় নারায়ণী সেনা, নারায়ণী সেনা, নারায়ণী সেনা। আরে কি বাল ছিড়িবেন যদি নারায়ণী রেজিমেন্ট হয়াও যায়? 2-4টা ঢোলডং মারা রাজবংশী চাকরি হে পাইবে ফৌজির। তাতে কি হবে? না ভূমিসত্ত্ব অধিকার সুরক্ষিত হবে, না রাজনৈতিক অধিকার সুরক্ষিত হবে। তাহলে তোমরা আসলে এই ভূমিসত্ত্ব অধিকার আর রাজনৈতিক অধিকারের যুদ্ধ না করিয়া তোমরা খালি হাঁকাও নারায়ণী সেনা, নারায়ণী সেনা করিয়া কি বাল ছিড়বেন? আরেকটা কথা, তোমরা কোন যে নারায়ণী সেনাটা হলে জাতিটা ডেভেলপ করবে। সিভিক পুলিশ তো আছে, কি বাল ডেভেলপ করছে? তাহলে নারায়ণী সেনা আসলেও কোনো বাল ডেভেলপ করিবার পাবার নয়। আর হচ্ছে ডেভেলপমেন্টের কথা, যখন একটা জাতির রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক আর ভূমিসত্ত্ব অধিকার ল্যান্ড রেভিনিউ অ্যাক্ট থাকিবে, তখন নিশ্চয় একটা জাতি চারোপাকে শিক্ষিত হয়ে যাবে, চারোপাকে আগে যা অটোমেটিক্যালি ডেভেলপ করিয়া যাইবে, বিশ্ব দরবারত একটা শিক্ষিত একটা ডেভেলপ জাতি হিসেবে প্রতিষ্ঠা করিয়া স্বাধীনভাবে বাঁচিয়ে থাকির পাইবে। এই কথাগুলো জিসিপি এর মানুষগুলো জানে না। আর এইটাই উমের ভুলের কারণে জিসিপি এর সংগঠনটা আসাম আর বেঙ্গলের ভিতরে বন্ধ হয়ে গেলে। আজকে তোমরা যদি বাস্তব রূপে আন্দোলন করলেন হয়, কোচবিহার ভূখণ্ডের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক আর ভূমিসত্ত্ব অধিকার নিয়ে যুদ্ধ করলেন হয়, যদি কোচবিহার ভূখণ্ডের মানুষের রাজনৈতিক অধিকার এন্ড ভূমিসত্ত্ব অধিকার সুরক্ষিত করলেন হয়, যদি পলিটিক্যাল রাইটস এন্ড ল্যান্ড রেভিনিউ অ্যাক্ট রাইটস যদি নিয়ে আসলেন হয়, তাহলে এই ভূখণ্ডের মানুষের ভবিষ্যৎ চারপাশে সুরক্ষিত হয়ে গেলে হয়। এটি আমার মাটি, আমার ভিটি, আমার জাতি, আমার এই রাজনৈতিক বিদ থাকিলে হয়। আর তখন আমরা নারায়ণী রেজিমেন্ট বানাই, না কোচ রাজবংশী রেজিমেন্ট বানাই, না ক্ষত্রিয় রেজিমেন্ট বানাই, না কুলিয়া রেজিমেন্ট বানাই, না রাজবংশী রেজিমেন্ট বানাই, না কোচ রেজিমেন্ট বানাই, ওইতে তখন আমার পরে আসলে হয়। যদি তোমরা রাজনৈতিক অধিকার এন্ড ভূমিসত্ত্ব অধিকার সুরক্ষিত না করিয়া খালি হাঁকাও নারায়ণী সেনা রেজিমেন্ট পায়াও যান, তাও কিন্তু এই কুচবিহার ভূখণ্ডের মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত হবার নয়। আর যদি তোমরা নারায়ণী সেনা আন্দোলন বাদ দিয়া তোমরা যদি রাজনৈতিক অধিকার এন্ড ভূমিসত্ত্ব অধিকার, পলিটিক্যাল রাইট এন্ড ল্যান্ড রেভিনিউ অ্যাক্ট রাইট নিয়ে আন্দোলন করেন, বা পলিটিক্যাল রাইট এন্ড ল্যান্ড রেভিনিউ অ্যাক্ট রাইট সুরক্ষিত করেন, তাহলে তোমার জাতি অটোমেটিক্যালি ডেভেলপ করিয়া যাইবে। তারপরে যদি তোমরা কোন রেজিমেন্ট নিয়ে আইসেন তখন আরো বেশি করিয়া ডেভেলপ করিয়া যাইবে। শর্টকাটে একটাই কম, ঘরের যদি চাল না থাকে, তোমরা যত দামি জিনিস ঘরে রাখেন ঝড়িত ভিজিয়ে নষ্ট হয়ে যাবে। আর তোমার ঘরের যদি চাল থাকে তাহলে তোমরা দামি জিনিস রাখো, আর কম দামি জিনিস কোনোদিনও তোমার খারাপ হয়ে নষ্ট হয়ে যাবার নয়। গতিকে তোমার ঘরের চাল হচ্ছে রাজনৈতিক অধিকার, ভূমিসত্ত্ব অধিকার, পলিটিক্যাল রাইট এন্ড ল্যান্ড রেভিনিউ অ্যাক্ট রাইট, এই দুইটা না নিয়ে আসিয়া তোমরা যদি খালি হাঁকাও নারায়ণী সেনার কথা কন, তাহলে কোনো বালেও লাভ হবার নয়। এই জন্য জিসিপিএ সংগঠনটার মানুষগুলার দুইটা ভুল, একটা উমরা জিসিএলক চেনে না, আর দুইটা উমরে বাস্তব রূপে আন্দোলন করে না। এই দুইটা ভুলের কারণেই ওমের সংগঠন আসাম আর বেঙ্গলের ভিতরে স্তব্ধ হয়ে গেল, উমের সংগঠন বন্ধ হয়ে গেল। আজকে আসাম আর উত্তরবঙ্গত কোনো ধরনের জিসিপি এর পারমিশন নাই।
উমের সংগঠন বন্ধ হয়ে গেলে। আর এই কথা মুই কোয়া কথা নয়, জিসিএলও কোয়া কথা নয়, জিসিপি এর বড় বড় নেতায় ফোন করিয়া আমাক জানাইছে যে আসাম আর বেঙ্গলের ভিতরে জিসিপি এর সংগঠন বন্ধ হয়ে গেলে। গদিকে কোচ রাজবংশী জাতির ভিতরে যেমন দুঃখের কথা যে জিসিপি নামের সংগঠনটা বন্ধ হয়ে গেল, তেমনি মই নির্মল রায় জিসিপি সংগঠনের মানুষগুলা হোশ হওয়ার আওয়াজে কওয়া দিবেন না কিসং। যদি হে জিসিপি সংগঠনটায় জিসিএল এর উপরে অন্যায় অত্যাচার না করলে হয়, তথা আমরা ভুলভাবে আন্দোলন না চলে গেলে হয়, তাহলে আজকে জিসিপি সংগঠনটার এই খারাপ দিনগুলো আসলে না হয়। গতিকে আজকে বিশ্ব কোচ রাজবংশী সমাজের মানুষগুলো জিসিএল এর পক্ষ থাকিয়া জানিয়ে দেওয়া হল যে জিসিপি এর নিজের ভুলের কারণেই ওমের সংগঠন আসাম আর বেঙ্গলত বন্ধ হয়ে গেল। খুব দুঃখের কথা যদিও, কিন্তু মুই জিসিএল এর প্রতিষ্ঠাপক সভাপতি নির্মল রায় মুই হোশ হওয়ার আওয়াজে পুনর জিসিএল এর জিসিপি এর মানুষগুলা বিশেষ করিয়া কয়া দিবেন না সং যে প্রথমে জিসিএল এর সাথে অন্যায় অত্যাচার করা বন্ধ করো, সেকেন্ড বাস্তব রূপে আন্দোলন করা স্টার্ট করো, দেখবেন পুনর তোমার সংগঠন জাগ্রত হয়ে যাবে। তোমাকে বিশ্বত কোনো মাইকালাল আটকেবার পাবার নয়। যদি কোনো মাইকালাল আটকায়, ওই মাইকালালের বুকত জিসিএল এর গুলি ঢুকিয়া যাইবে। এই কথা মনে রাখবেন। আর জিসিপি এর যে দুইটা ভুল, এক নম্বর উমরা জিসিএল চেনে না, দুই নম্বর উমের অবাস্তব আন্দোলন যদি উমরা বন্ধ না করে, আর জাতির থাকা বিপ্লবী সংগঠনগুলো যদি উমরা না চেনে, তাহলে যেমন আজকে উমের সংগঠন বন্ধ হয়ে গেছে, এমন উমের সংগঠন কোনোদিনও আর জাগ্রত হবার পাবার নয়। আর যদি পুনর বন্ধ হওয়া সংগঠন জিসিপি খুলিবার চায়, তাহলে জিসিএল প্রথমে সম্মান করা শেখো, দুই নম্বর বাস্তব রূপে আন্দোলন করা শেখো। তাহলে দেখবেন জিসিএল এর সাপোর্টত পুনর জিসিপি স্ট্রং হয়ে যাবে, আসাম আর বেঙ্গলত ধুমধাম আন্দোলন করিবার পাইবে। আর যদি তোমরা জিসিএল না চেনেন, বাস্তব রূপে জাতির জন্য আন্দোলন না করেন, তাহলে যেমন আজকের সময়ত আসাম আর বেঙ্গলত জিসিপি সংগঠন বন্ধ হয়ে গেছে, অমন ভবিষ্যতে তো জিসিপি নামের কোনো সংগঠনের নাম নিশান থাকিবে না। এই কথা কয়া মই জিসিএল এর বক্তব্য স্তব্ধ করলুম। জয় শিবচন্ডী।